ইতিহাস জুড়ে এমন কিছু শহর আছে যেগুলো চারপাশে ঘুরে বেরিয়েছে সাম্রাজ্য, ধর্ম আর রাজনীতি। কনস্ট্যান্টিনোপল ছিল প্রাচীন গ্রিক উপনিবেশের একটি গুরুত্বপূর্ণ শহর, যা বাইজেন্টিয়াম নামে পরিচিত। এটি বসপরাস প্রণালীর একটি গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত, যা এশিয়া ও ইউরোপের সংযোগস্থল। প্রাচীন যুগে এটি ছিল বাণিজ্যিক কেন্দ্র এবং সাংস্কৃতিক মিলনস্থল। কনস্ট্যান্টিনোপল তেমনি এক শহর যার জন্য রক্ত ঝরেছে, সভ্যতা গড়েছে, আরও ধ্বংস হয়েছে। খ্রিস্টপূর্ব 667 সালে গ্রিক উপনিবেশিকরা এই অঞ্চলে গড়ে তোলে ছোট্ট এক শহর যার নাম বাইজেন্টিয়াম। বাণিজ্যিক দিক থেকে এটি ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ স্থান। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টিনোপল দ্য গ্রেট এই শহরকে ঘোষণা করেন রোমান সাম্রাজ্যের নতুন রাজধানী। নাম দেন কনস্ট্যান্টিনোপল, অর্থাৎ কনস্ট্যান্টিনের একটি শহর। হাজার বছর ধরে কনস্ট্যান্টিনোপল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের গৌরবের প্রতীক। হ্যাগিয়া সোফিয়া জাস্টিনিয়ানের মতো প্রাসাদ এখানে অবস্থিত। 537 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান নির্মাণ করে হ্যাগিয়া সোফিয়া, এক বিস্ময়কর স্থাপত্য যা একাধারে গির্জা, মসজিদ এবং বর্তমানে জাদুঘর হিসেবে সাক্ষ্য বহন করে। সম্রাট জাস্টিনিয়ানের শাসনামলে বলা হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের স্বর্ণযুগ। তার প্রাসাদ নির্মাণশৈলী আজও ইস্তাম্বুলের আনাচে কানাচে ছড়িয়ে আছে এবং শহরে প্রাচীর সব মিলে একটি আদম্য এক রাজধানী। 1204 সালে ক্রুসেডের সময় খ্রিস্টান সৈন্যরা কনস্ট্যান্টিনোপল আক্রমণ করে। তারা শহর লুট করে, পুড়িয়ে দেয় অমূল্য সম্পদ। সাম্রাজ্যের পতনের শুরু হয় সেখান থেকেই। 1453 সালে 29 মে ও 1453 সালে 6 এপ্রিল মাত্র 21 বছর বয়সী মুসলিম শাসক অটোমান সুলতান মেহমদ ফাতি শুরু করেন কনস্ট্যান্টিনোপলের অবরোধ। প্রায় 2 মাস ধরে চলা এই অবরোধে ব্যবহৃত হয় তৎকালীন বড় কামান এবং বহু সংখ্যক সৈন্য। 2.5 লক্ষ পর্যন্ত শোনা যায়, কিন্তু বাস্তবে সৈন্য ছিল 60,000। এই শহরের পতনের মাধ্যমে শুরু হয় নতুন যুগের। 29 মে শহরটি দখল করে ফেলেন সুলতান মেহমদ এবং এর পরপরই তিনি উপাধি পান ফাতিহ, অর্থাৎ বিজয়ী। নেতৃত্বে অটোমানরা শহরে আক্রমণ চালায়। 53 দিনের অবরোধ শেষে শহর পতন ঘটে। হ্যাগিয়া সোফিয়া রূপ নেয় মসজিদে। ইতিহাস এক অধ্যায় শেষ হয়, আরেকটি অধ্যায় শুরু হয়। ইস্তাম্বুল অটোমান সাম্রাজ্যের গর্ব হয়ে ওঠে। নির্মাণ হয় টপকাপি প্রাসাদ, মসজিদ ও বাজার। শহর হয়ে ওঠে এক ইসলামিক সংস্কৃতির কেন্দ্র। 1923 সালে কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হয়। যদিও রাজধানী স্থানান্তর হয়, তবে ইস্তাম্বুল আজও ইতিহাস ও আধুনিকতার মিলনস্থল। কনস্ট্যান্টিনোপল একটি শহর যা 3টি মহাসম্প্রদায়ের সাক্ষ্যবাহী, রোমান, খ্রিস্টান ও মুসলিমদের 3 ইতিহাসের ধারা বহন করে চলেছে এই শহর। এই শহর ইতিহাস নয়, শহর নিজে এক জীবন্ত গ্রন্থ।